আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি সুবর্ণভূমি রিসোর্ট। আমরা যেহেতু গুলশান 1 হয়ে যাব, সো আমরা বনশ্রী হয়ে ডেমরা হয়ে তারপরে চলে যাচ্ছি ওই রাস্তা ধরে সুবর্ণভূমি রিসোর্টের দিকে যাচ্ছি। ডেমরা হাইওয়ে না এখান থেকে বেশি দূরে না, 5 কিলো হবে না এখান থেকে। গুগল ম্যাপটা অন রাখো, ম্যাপটা বন্ধ করো না। তুমি জানো ডেমরা ব্রিজ নদী কি আছে নাকি শুকিয়ে গেছে? তুমি দেখো উঁচা হয়ে দেখো, ওই যে নদী ব্রিজের উপরে ডেমরা নদী। কি নদী দেখতে হবে দেখো, কোথাও লেখা না মেঘনা নদী এখানে হবে না। কি বলে যমুনা সিরাজগঞ্জে? না না, পদ্মা তো বরিশালের দিকে। চলে এসেছি সুবর্ণগ্রাম। কেন পারবা না বাংলা বানান করে পড়তে? সুবর্ণ দন্তস্বর উকারে সুবর্ণগ্রাম। কেন ভালো লাগছে না জায়গাটা? যাও, কি কার্টুন? মেহের কোনটায় চড়বে বলো, কোনটায় চড়বে? ওটাই চড়বে? ওটাই কে চড়বে? এই যে এই 3 চামচা দাঁড়া ছবি তুলবে। আপনি গরম টের পাবেন আজকে, বুঝছেন? আপনি আজকে গরম টের পাবেন। আনুষা পিছনে বসলে বমি হবে, বমি হয়ে যাবে। সামনে মাঝখানে বসো। আইলাম কোথায়? মেহের তাকাও। ওমর কোথায় বসছো? সামনে। আর কার সাথে বসছো? একা? সেই অবস্থা। কি তোমার জামাই আবার কাকে নেওয়ার প্ল্যান করতেছে? আরে রিগান, তুমি কাকে নেওয়ার প্ল্যান করতেছো? মতলব কি বলো, মতলব কি? এটা কি একটা রাউন্ডে চলে আসবেন? আপনি কি একটা রাউন্ডে চলে আসবেন এখানে? চলে যাচ্ছে না এত জোরে, কি চলবে? তোমার কি গো কাট কি আরো চলবে না? না এটা সাফারি না, রাইড আছে এই যে এখানে এগুলো আছে। এটাই উঠবা? আরে এটা ইজি, এটাই চড়তে পারো, এটা ইজি আছে। এটাই উঠবে? তোমরা এখন ডিসাইড করো কোনটায় কোনটায় উঠবা। না না না, এটা এটা আমরা 3 জন না চড়া যাবে। হ্যাঁ 4 জন না, আর পিছে। তুমি মান্নাতকে উঠাবা? মান্নাত তো ভয় পাবে। তোমার ছোট বোনটাকে উঠাবে? ও তো অনেক ভয় পেয়ে যাবে, তখন কি করবে? সাফারের ওখানে কি নেমে যেতে হবে? এখানে হচ্ছে বোটিং না? এখানে বোটিং বোট আছে। ওয়াটার পার্ক কইস। এখানে ব্রিজ আছে একটাও, দেখো এখানে ব্রিজ আছে। আনুষা যে দেখো ব্রিজ আছে এখানে একটা, এখানে সবাই এখানে ব্রিজ আছে। ওয়াটার পার্কটা কই? ওয়াটার পার্ক নেই মা, এখানে সুইমিং পুল আছে। ঘোড়ার গাড়ি কি সাফারির ওখানে? ঘোড়ার গাড়ি সাফারি। এত ওয়াটার পার্ক কথা বল। আমরা স্পিডওয়েটে যাব না, কি বলো? সাফারি। দেখো এখানে হচ্ছে তোমাদের সি বিচ আছে। এটা কি বঙ্গোপসাগর নাকি বঙ্গবাজার? আনুষা ওকে বুঝছো? ওকে হচ্ছে বাংলা পড়াই। ওই যে সুন্দরবন কোথায় অবস্থিত? সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এখন বঙ্গোপসাগর ভুলে গেছে, বলে কি বঙ্গবাজারে অবস্থিত।
আমার মেয়ে কালকে আমাকে অ্যান্সার দিচ্ছে। এটা সুইমিং পুল। কে কে সুইমিং করবা তোমরা এখানে? পানিতে এখন পানিটা কেমন দেখতে হবে, তারপরে সুইমিং করবা। আগে তো হাত তুলছো, যদি পানি ময়লা হয়। জামা এনেছো? সুইমিং এ তো জামা ভিজে যাবে, তারপর কি জামা পরবা? সাফারি বিকালে যাবা নাকি এখনই যাবে? এখনই মনে হয় ভালো, বিকালে তো সব এনিমেলস ঘুমাবে না, সব এনিমেলস ঘুমায় পড়বে। আর পানিতে তো ভালোই ঢেউ। কোথায় ছোট মা? এই যে এখানে এই কটেজ দেখো, এই কটেজ গুলোতে থাকে। এগুলো কটেজ করতেছে, এখানে থাকবে মানুষজন, তাহলে সুন্দর হবে তো এগুলো। ডগ হাউস যাবো না? তোমার ফেভারিট অ্যানিমাল? ডগ কামড় দেয়। ডগ কামড় দেয়? আর কি করে? ও মা দেখো এখানে কতগুলো ওয়েস্ট, এইভাবে ওয়েস্ট ফেলে রাখছে। আমি এখানে আছি সুন্দর দেখো না, যারা এসব করছে ময়লা তাদের জেলে যাওয়া উচিত। জেলে না, হেলে যাওয়া উচিত। কাদের জেলে যাওয়া উচিত? যারা ওইগুলো ফেলে ফেলছে ময়লা, জেলে না হেলে। হেলে? হেলটা কোথায় ওদের আবার? সাফার করতে হবে। আকাশে সাফার। লাম তুমি কি বলো, ওদের কোথায় যাওয়া উচিত? এখানে দেখো যে আরেকটা রাইডস, এটা থেকে চড়বে। কিছু রাইড আছে, ট্রেন আছে, ভূতের বাড়ি আছে। ভূতের বাড়ি? এই ভূতের বাড়ি, ভূতের বাড়ি আছে। যাবো ভূতের বাড়ি, যাবো নামাই দিয়ে ভূতের বাড়ি যাবো। নামাই দিবে। হ্যাঁ হ্যাঁ, এই যে পদ্মা রেস্টুরেন্ট। পদ্মা রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট সামনে। ও রেস্টুরেন্ট আরো সামনে। এনে বুঝছো এগুলো দূর আছে, বুঝছো? অনেক দূর তো মোর, বুঝছো? অনেক দূর তো। বারবার গাড়ি নিয়ে আসছো, এটাই এর ট্রিকি পার্ট হলো এটাই। তো সম্ভব না এত দূরে কিভাবে বারবার হেঁটে হেঁটে। আর রেস্টুরেন্ট বাম সাইডের ভিতরে যাবে। ও ভিতরে আছে, এটা পিকনিক স্পট। এই পিকনিক স্পট, পিকনিক স্পট। অনেক কিছু করছে। অনেক টাইম বাকি আছে। ভালো বাকি, ভালো না? সাবধানে যাও সবাই। রিগান দেখো, ও বাচ্চাটাকে সাবধানে রাখো। রিগান আস্তে 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 আস্তে। লাম মেহেক যাও, সাবধানে যাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলো অনুষা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও বাবা, শেষ শেষ। কে ভয় পাচ্ছে? লাম, মেহেক নাকি অনুষা? কেউ পাচ্ছে না। লাম কি ভয় পাচ্ছ? অনুষার বাবা ভয় পাচ্ছে। বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। লাম মেহেক, আমরা তো মালদ্বীপ ঘুরে আসলাম তাই না? আই রিগান, কি মালদ্বীপ ঘুরে আসলো তো? মালদ্বীপ ঘুরে আসলো না? মালদ্বীপ ঘুরে আসছি। আমি পানি ধরেছি। ভালো করেছো।
আসেন, তৃপ্তি আপার আগমন শুভেচ্ছায় স্বাগতম। ভাইয়া কি সাঁতার কেটে আসছেন? হ্যাঁ, বরিশালের মানুষ, বরিশালের মানুষ। এই তোমরা কিভাবে আসছো সাঁতার কেটে? না, ঘামতে ঘামতে আসছো। উঠেছ আনুষা? কোথায় উঠেছ? রিহান, হ্যাঁ ওমর চলে আসো এখানে। নাম কোথায়? মেহেক, আনুষা কোথায় তোমরা? ওমর উঠো, উঠছো না কেন? 50 করে ট্রেন হচ্ছে, 50 করে। না 4টা তো। নাম মেহেক। ও 5টা। হ্যাঁ 5টা নেবেন, ঠিক আছে। আর ছোট বেবির তো হবে না। লতা ছিল, আমি চড়ি না, আমার মনে আছে। লতার কি জানো তুমি নেমে বলছে যে ভয়ঙ্কর। এই তোমরা চড়ছো, এরপরেই সব রাইডস বন্ধ হয়ে গেছে যমুনায়। ওই যে মনে আছে না একবার লতা আর ইমা যমুনাতে রাইডসটা চলছিল রোলার কোস্টারে, তারপরে তো বন্ধ হয়ে গেছে সব। ভিডিও হচ্ছে? ও আচ্ছা, ওটাই তুমি তখন মুখ মুছতেছিল, ওটাই দিয়ে দেবো ভিডিওতে, অসুবিধা নাই। ভাইয়া মনে হচ্ছে না যে আমরা বরযাত্রীতে রওনা করেছি? সেরকম ফিল হচ্ছে না? বরযাত্রীতে রওনা করছো? পাল্টি একটা ফিল পাচ্ছি। দেবী তো ভালো, মাশাআল্লাহ। কার ছেলের বিয়ে দিচ্ছ? রিগান নাকি জুয়েল ভাইয়ের? কার ছেলের বিয়ে? আনুষা ব্যাগটা নিছো? কার ছেলের বিয়ে? মাটিতে। মান্নাতের বিয়ে। মান্নাতের বিয়ে। মান্নাতে বর খুঁজতে যেতেছি আমরা, বর যাত্রা। বিয়ে করবা? এই হচ্ছে মান্না। পাত্রী, আমাদের ছোট্ট পাত্রী। পাত্রী মুড কিছু বুঝে না, মেয়েকে কিছু করায় নাই শাশুড়ি, আমাদের স্মার্ট শাশুড়ি। আজ বোরখা আপা আমাদের। তাই আমি কিন্তু নাই, আমার যেখানে দাও সে জায়গায়। তাই 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 না গরম হলে একদিকে ভালো, বৃষ্টি হলে কিন্তু কিছু দেখা যায় না। যাও বিকেলে বৃষ্টি আসবে বলে দিলাম। প্রতিদিন বিকেলে হয় সেই আন্দাজে বলছে। কালকে 12:15টার সময় রাতের বেলা রিগান ফোন দিছে, বুঝছো? সজাগ আসছে, হ্যাঁ আসি, প্ল্যান করছে। তোমার বলে কালকে তো বৃষ্টি হবে, ঘোরা যাবে না। রিগান বলেন না, ওয়েদার দেখছি যে বৃষ্টি হবে না, বিকালে হবে। আচ্ছা বাংলাদেশি ওয়েদার ফোরকাস্ট কি আর দেখবা? জুয়েল ভাই আমাদের যাও একটু কান কান বলো, নাচো। হ্যাঁ নাচিয়ে আমরা টিকটক করি, আসো ফেসবুক ডোনাল্ড ট্রাম্প বৃষ্টিকে তো বলতো, বুঝছেন? রাস্তাঘাটে যে টিকটক করে এত মানুষ ডোনাল্ড ট্রাম্প ভাগ্যিস যে বলতো নাই যে প্রধানমন্ত্রী উষ্টা খাইছে কয়দিন আগে বউয়ের হাতে। বউয়ের কাছে সবাই দাঁড়া। তুমি জানো সেভাবে না? জানো তো মনে হয় না। না বলে কি হয়েছে? না বলো তুমি, এক দেশের প্রেসিডেন্ট সে বউয়ের হাতে মাইর খাইলো প্রকাশ্যে। কোথায়? উট পাখি দেখছো? উট পাখি ওই যে ওরা মাঝখানে ঘোড়া, উট পাখি। সাফারি এটা। ওই যে বোরকা। এই যে ওই যে তারেক ভাইকে দেখা যাচ্ছে। না, ও তো জুয়েল ভাইকে দেখা যাচ্ছে। জুয়েল ভাই ওই যে আপনি ওখানে দেখেন, এইখান তুমি ওখানে দেখো। এই উট পাখি না এই যে তারেক ভাইয়ের সাথে মিশে এইটা, আর তোমাদের জুয়েল ভাইয়ের সাথে মিশে ওই যে মাঝখানে ওইটা। উট পাখি তো অসুস্থ কর নাকি? বাংলাদেশের উট পাখি বুঝছেন না? থেকে জানে বাংলাদেশের উট পাখির এই অবস্থা। বার চেঞ্জ করেন তো। ইমাই বলছে গরু, তারপর আমি ক্যামেরাটা ঘুরাইছেন গরু দেখতে। তিনটা করেন বুঝাবে তো বলো করে ফেলাইছেন, বুঝছেন? আর তিনটা করেন কি জানে চুপে চুপে কত কিছু করেন আপনারা, পোলা মানুষ, এটা কি বেড়া মানুষ, বেড়া বরিশাল না। বরিশাল তো আমিও বরিশাল না শোনো পচাইলেও লাভ নাই, কারণ ও তো বরিশালের, ওরা তো দুজনই বরিশালের। ও আচ্ছা আচ্ছা, ইয়া জুয়েল আর ও হচ্ছে বরিশালের। এই শোনো, বরিশাল লাগিয়া মনে করে নিজের এলাকায় পচাইতেছে। বরিশাল না কিছু বললে পাশ দিয়ে একটা বাড়ি খাবা, আর আমি সামনে দিয়ে একটা বাড়ি দিব, বুঝছো? হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ আমরা তো একই রুটে, আমরা তিনজন। তাহলে ভাইয়া এতিম হয়ে গেল এখানে, ভাইয়া একদম এতিম একা। এই রিসোর্ট গুলো খুব সুন্দর করতেছে, দেখছো রিগান? এখানে খুব সুন্দর করতেছে।
রিসোর্টের মতো করবে। তবে এখানে হ্যাঁ ওই যে ওরকম যদি এরকম সিঁড়ি দিয়ে দিত। এখন ওপেন করে না এটা কাজ করতেছে না, দেখতে পাচ্ছি না তো কোনো কাজ নেই, পর্দাও নেই। হাই হাই, এখান দিয়ে পানি চলে আসতেছে দেখো। দেখো বাংলায় কি লেখা আছে, পড়ো। কে পড়তে পারবে বাংলায় কি লেখা? পড়ো, এখন হচ্ছে কম্পিটিশন। পড়ো, তারপরে কি লেখা? তারপরে পড়তে পারবো। পড়ো সাফারি নেই পড়া শেষ? যাও, তাহলে তুমি পাস, তুমি যাবা সাফারিতে। যে এখন বাংলায় পড়তে পারবে সে যেতে পারবে। ব্যাংককের সাফারি পার্কের টিকিট কত করে বলো? 100 টাকা। 100 টাকা। ও ভাই জুয়েল ভাই, জুয়েল ভাই হ্যাংকক, জুয়েল ভাই হ্যাংককের সাফারি পার্কের টিকিটের দাম কত বলেন বলেন? হ্যাঁ 100 100 ওই 100 100 100 ওই 100 100 100 100 100 করে ওই 100 100 আই হিসাবে কাছাকে এত মা কই হিসাবে কাছাকে। চলো বাচ্চারা এটা খেলা খেলি, কে কার মা কে কত জানাতে পারে। আল্লাহ মাকে পানি দিয়ে ফেলে মা ওটা তো লোহা অনেক করো কে কে উঠবে? বাচ্চারা তাকাও, সাফারিতে যাচ্ছ। সাফওয়ানকে আর নামকে একসাথে দাও, ওরা দুজন একসাথে বসতে পারে। আছে টিকিট কার কাছে? টিকিট টিকিট এই যে টিকিট। আই টিকিট 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 আমব্রেলা হোল্ডার রাইট? ভাইয়া টিকিট দিয়েছেন তো? টিকিট দিয়েছি। টিকিট টিকিট টিকিট। কি অবস্থা শরণার্থী? ঠিক আছো? এই শরণার্থী ঠিক আছো? হয়ে গেছে। তুমি ইন্টারভিউ নিচ্ছ? হ্যাঁ মাথায় তো ব্যথা পাইলা, হারে করা হলো না। কি অবস্থা তোমার মাথার? বলো এখন ঠিক আছে? বলো আমি কে? তুমি সরস্বতী ভুলে যাও না যে আমি কে? ও বাচ্চা লাগবে ছাতা। আই বাচ্চারা, বাচ্চারা ছাতা লাগবে। আই আমব্রেলা ছাতা। ছাতা লাগবে। আই শরণার্থী ছাতা যাচ্ছে, শরণার্থীকে ছাতা দাও। খুলে দাও। আই শরণার্থীকে ছাতা দাও, শরণার্থী ছাতা যাচ্ছে। ভিডিও কি হচ্ছে না আমি বুঝতেই পারছি না। আই শরণার্থী ও ইমা শরণার্থীকে ছাতা দাও। ছাতা দাও। আই হাঁস দেখো, হাঁস প্যাক 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 কোয়াক 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 হাঁস কোয়াক 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 কোয়াক। এটাই ছেড়ে দিব। ছাড়ো, অসুবিধা নাই। আই আমি সুইমিং পুল দেখ অবস্থা। একদম অল্প জায়গা, একদম সব শরীরে ঘাম দেওয়া ভরা। আর কিছু নাই। 60% পানি 40% ঘাম। রাজ দিয়ে হরিণ, ডিয়ার। আমি দেখো হরিণ। হরিণ কোথায়? আয় হরিণ, আয় আয় সামনে আয়। হরিণ তুই সামনে আয়। হরিণের মাংস মজা। আয়। এখানে কি আছে? কুমির। গরু। আরে এত গরু দেখছে জীবনে। মেহেক মানুষা আর জোয়ানের বাবা। এটা কি আছে? এটা কি? আরে এখানে কি বাঘ আছে? আরে সামনে কালোটা গরু। ওইটা তো ভাগ হলে এটা ওপেন রাখলে ইমা আল্লাহ, বাঘ আসবে তো। ইমা এখন কি করবা বলো? বাঘ ওই যে বাঘ, দেখো দেখো দেখো, আর্টিফিশিয়াল বাঘ।
পাখি কি আছে? আছে তো, দেখলাম। আমরা তো গরুই দেখি খালি ভাই। ওই যে উট পাখি। ও উট পাখি, ও উট পাখি। উট পাখি ওই যে এখানে উট পাখি। উট পাখি তুমি তো লাল পাও না, তোমার কোনো সমস্যা হবে না। তো বাবা তো সমস্যা আছে। ওই যে উট পাখি। ওই যে উট পাখি তো ওই যে ওরা তো ভয়ঙ্কর। এরা সব মনে হচ্ছে এই দুই ছাতা কোন না দেখি, দুই ছাতা কোন না। এই আনুষা কোথায় যায়? উট পাখির গরু কামড় দেয় না? এই যে উট পাখি। পাখি এত দূরে কেন? এটা কি ওটা মত ভয় করতেছে। দেখো ঠোকর দিয়ে নিয়ে যায় না যেন তোমাকে। এই যে আসবে, এখন আসবে এখানে। আয় 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 আয়, ফোন নে, কার ফোন নিবি? এদিকে আমার বউর উপরে ঠোকর দেয়। এই যে খাচ্ছে উট পাখি আমার বউর উপরে ঠোকর দেয়। বাবা এগুলো বাচ্চা। কি আছে? বাই বাই উট পাখি, টাটা। বুঝতে হয়ে গেল। ও মা খোদা, জুয়েল ভাই ছাতা একদম গেছে শেষ করে। এখন তো ছাতা ঠিক করতে হবে, তোমার কাজ বাড়ছে। এটা বড় ডিম পারতেছে। যাও রিগান যাও, হেল্প করো। তৃপ্তি এদিকে এসো, তৃপ্তি এদিকে এসো। তৃপ্তি কি হইছে আবার বলো, কি বলছো? তুমি সামনে না আমার, আমি আমি তো তোমায় ডাকতেছি। জুয়েল ভাই তৃপ্তি মনে হচ্ছে আমি পশু পাখি ওর সাথে মনে হয়েছিল অন্য কথা। আপনি কি বলছেন বলেন তো? অনেক কেয়ারিং হাজবেন্ড। পাঁচটা শুনাম করে বলছি। নালে হচ্ছে রিগান আজকে বাসায় ঘুমাতে পারবে না। ছাতা কই গেল? আমাকে বিএমডব্লিউ চলে যাচ্ছে। আমি বিএমডব্লিউ নিয়ে তোমাদের ঘুরাইছি আজকে, বলতে পারবো তুমি। কোয়ালিটি ভালো। হ্যাঁ, গাধা একটা এনিমেল তুমি জানো না? ওই যে একটা গাধা ডঙ্কি। ডঙ্কি মা। প্রচণ্ড গরম, আজকে আমরা সব হাঁপিয়ে উঠেছি। এখন লাঞ্চ করতে যাব পদ্মা রেস্টুরেন্টে। আমাদের প্ল্যানটা একদম হুট করেই করা। কালকে রাত 12:30টার দিকে প্ল্যান করে এখানে চলে আসি আমি আর রিগান। তৃপ্তি ওদের যাওয়ার প্ল্যান ছিল জলসিঁড়িতে, ওরাও সকালবেলা ওদের উত্তরার বাসা থেকে বের হয়েছে, পরে আমাদের সাথে জয়েন করে। 3 বন্ধুর আজকে ইচ্ছা মতো চুটিয়ে আড্ডা হচ্ছে। ঈদের দাওয়াত খেতে খেতে আমরা যখন অস্থির, তখন আমরা ফ্রেন্ডরা একসাথে একটা প্ল্যান করে বের হলাম। খুব মজার আমাদের আড্ডা হচ্ছে আজকে। আনুষা, আয় আনুষা, এখানে উঠো না, আমার অনেক অনেক ভয়। তুমি ওটাতে যাও। কে উঠবে? আল্লাহ, কে উঠবে এটায়? সুবর্ণগ্রামে এন্ট্রি ফি হচ্ছে গিয়ে 300 টাকা পার পারসন, বাট এগুলোর ভিতর কোনো রাইডস ইনক্লুডেড না। আপনি যে কয়টা রাইডসে উঠবেন তার জন্য আলাদা পে করতে হবে, 100 টাকা আর 50 টাকা এরকম করে। আর গো কার্টে উঠলে আপনাকে 50 টাকা করে দিতে হয় পার পারসন। আর ভিতরটা এত বিশাল, আসলে গো কার্টে না চড়ে হাঁটাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বুঝছেন, বলছে যে আপনাদের দুজনের মধ্যে কার প্যান্ট ভিজা চেক করতে। ভয়ের জন্য কে হচ্ছে পি করে দিছো? অবস্থা নাই, আর উঁচু হলে হতো, তখন আপনি ভয় পান নাই? আচ্ছা আচ্ছা, তাকাও, এই তাকাও, ওমর কই তাকাও। আই বাচ্চা কাচ্চা পার্টি, কোথায় আছো সব? তাকাও। এই সিকিউরিটি ক্যামেরা দেখো, আই সিকিউরিটি ক্যামেরা দেখো। ক্যামেরা, আই ক্যামেরা কি ভিডিও করলি? আই দাও জানা এই দেখো ভাইয়া ভূত পেতনি কোথায়? সাফওয়ান ভূত পেতনি। চুপ।
মেহের তোমার কেমন লাগছে বলো? ভালো না। আনুষা কেমন লাগছে? ভালো না। লাভ তোমার কেমন লাগছে? ভালো না। ভালো না? সব টায়ার্ড? ভূত কই ভূত? ওই যে গাছ ভূত, এই ভূত কই? বট ভূত, নিম ভূত, ওই যে লাল ভূত সামনে, এই ভূত কই? ওই যে লাল ভূত, লাল ভূত। বাগানে ঘুরতে আসছে। ভূতে হাত নাড়া দেখো। পিছনে বোরকা ভূত, বোরকা ভূত। এই মাছ মাছ। শেষ। এই যে ভূতের হাউস। এবার হচ্ছে ও আচ্ছা এতক্ষণ ভূত ছিল না। লাল ভূত, আই লাল ভূত, লাল ভূত, আই লাল ভূত। তাকাইছে তাকাইছে আবার। ভূতে হাত নাড়া দেখো। কোন ভূত? বোরকা ভূত, আই বোরকা ভূত। জুয়েল ভাই, ভালো না। আনুষা কেমন লাগছে? ভালো না। লাভ তোমার কেমন লাগছে? ভালো না? সব টায়ার্ড? No, I like that. লাল ভূত, আই লাল ভূত, লাল ভূত, আই লাল ভূত। তাকাইছে তাকাইছে আবার। Waste of money. Don't have time. আনুষা কি আটকে পড়েছ? আনুষা আটকে পড়েছ? আমরা কিছুই করতে পারবো না। আপনাদের আমি এক্সট্রা যদি সার্ভিস দেই সেক্ষেত্রে কোম্পানির দিন শেষে আমাদের ধরবো। আর আগে যে অর্ধেক নামাইলে ওটা ধরবো না, যে অর্ধেক নামাই দিছো এরা তো কোম্পানি বলে যে অর্ধেক নামাইতে পারবো, কিন্তু বেশি দিতে পারবো না। অর্ধেক নামাই দিছো। আপনার রাস্তার সাইডে গাড়ি পাকা পাইবেন না, পাকা পাইলে ও যদি নিচের বলে side এ পাকছে গাড়ি মানে পাবেন। পাকছে। কারণ যেগুলো সবাই চোখের নজরের বাইরে থাকে এই কাটাগুলো পাবেন এখানে নজরের সামনে রাস্তায় চলতে অনেক ওই শৈশবটা এরকম লাগে। চেক করছে ভাই চোখে পাওয়ার চেঞ্জ করুন তো। ইমাই বলছে গরু, তারপরে আমি ক্যামেরাটা ঘুরাইছি আর গরু দেখতে পাই। আমাদের তো ব্যাগে ছাতা আছে। আই হাঁস দেখো, হাঁস এলিজা এটাই ছেড়ে দিব। ছাড়ো, অসুবিধা নাই। এখানে তো মারাই তুলতেছে তুমি সামনে আসো, সামনে এসে ভিডিও করো, বুঝছো? না আপনি বসুন। আসো এখানে আসো, তুমি এখানে আসো, আসো। না এখান থেকে করা যাচ্ছে। এটা কে ইমা করলো না রিগান করলো? অবশ্যই আমি না, এগুলো তো আরে এগুলো আমি জানি, তোমার এই আইবুতে কেন রাখতাম তুমি ভুলে গেছো? আসতেছে আসতেছে এই গান বলতে থাকো। হ্যাঁ না না যাচ্ছে। টানেলের মধ্যে ঢুকছে, টানেলের একটা সিন। এই যে হরিণ দেখো, হরিণ 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 নিচে দেখেছো হরিণ? এটা তো মিনি সাফারি।
সবগুলো হরিণের হ্যাঁ বাচ্চা। মিনি সাফারি ইকো টাইপের তো। হরিণের কিসেরটা ভালো, গাজীপুরেরটা সায়রা গার্ডেন যেটা এন্ট্রি ফি হচ্ছে গিয়ে 300 টাকা, বাট প্রত্যেকটা রাইডসে চড়তে হলে আলাদা করে ফি দিতে হয়, এবং গো কার্টে হচ্ছে 50 টাকা করে সব পার পার্সন। এগুলো সব হিডেন চার্জ। আর জায়গাটা এত বড়, আসলে হেঁটে কাভার আপ করা খুব মুশকিল হয়ে যায়। গো কার্ট আপনাকে ইউজ করতেই হবে, যতবার ইউজ করবেন ততবারই 50 টাকা করে দিতে হয় পার পার্সন। আর প্রত্যেকটা রাইডসেরই আলাদা করে পেমেন্ট করতে হবে। আমরা লাঞ্চ খেয়েছিলাম পদ্মার রেস্টুরেন্টে, ওখানে 300 টাকা করে নিয়েছিল পার মেনু। ওখানে পোলাও ছিল, রোস্ট ছিল, সালাদ ছিল, আর একটা ডিমের কারি ছিল। সানসেট হচ্ছে, আমরা সূর্যাস্ত দেখতে দেখতে যে যার মতো যার যার বাসার দিকে চলে যাচ্ছি। আবারও হয়তো কোনো একদিন এভাবে আমরা একসাথে প্ল্যান করে ঘুরতে বের হয়ে যাব। একসাথে বের হলে আসলে ঘোরার মজাটাই অন্যরকম হয়ে যায়।